বাইন্যান্সে P2P-র মাধ্যমে কীভাবে ডলার বাই সেল করতে হয় এই বিষয়ের উপর অলরেডি ভিডিও দেওয়া আছে, বা ব্যাংকেও কীভাবে ট্রান্সফার করতে হয় সেটাও দেখিয়েছি। বাট আজকে আমরা জানবো বাইবিটে কীভাবে আমরা P2P থ্রোতে বাই সেল করতে পারি। এখানে আমি বাই প্লাস সেল দুটো বিষয় প্র্যাকটিক্যালি করে দেখাবো। নগদ, বিকাশ, রকেট বা ব্যাংকের মাধ্যমে আপনি বাই সেল করতে পারেন। সো দুইটা ফাংশন আমি দেখাবো, একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে। দুইটা প্রসেসে দেখাবো। এখন আপনি যেভাবে বাই সেল করতে চান সেভাবে করতে পারেন। ইভেন এখানে কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি স্ক্যামের শিকারও হতে পারেন। তো স্ক্যাম থেকে কীভাবে বাঁচা যায় সেটাও আমরা এখানে ক্লিয়ার করবো। সো যদি আপনি P2P-তে বাই সেল করতে চান তাহলে মাস্ট বি ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তারপর আপনি P2P-তে যাবেন, আদারওয়াইজ স্ক্যামের শিকার হতে পারেন। একটা বিষয় বলে রাখি, যদি আপনি নতুন বাইবিট ইউজার হয়ে থাকেন তাহলে বাইবিটের উপর একটা কোর্স রয়েছে, ফুল কোর্স। আপনি চাইলে এই ভিডিও দেখতে পারেন, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। এই একটা ভিডিও আপনাকে বাইবিটে এক্সপার্ট করতে পারবে। এখানে আমি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। সো অ্যাজ ইউ ক্যান সি আমি বাইবিট অ্যাকাউন্টে আছি। বাইবিটে P2P-তে বাই সেল করার জন্য আপনাকে আসতে হবে প্রথম P2P সেকশনের মধ্যে। তার জন্য আপনাকে আসতে হবে মোড়ের মধ্যে। মোড়ে গিয়ে উপর P2P লিখে সার্চ করতে পারেন, অথবা নিচে আসলে দেখেন বাই ক্রিপ্টো নামে একটা অপশন রয়েছে, এখানে P2P ট্রেডিং রয়েছে। এখানে ক্লিক করে আপনি এখান থেকে বাই করতে পারেন। আর যদি সেল করতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ফান্ড থাকতে হবে, USD থাকতে হবে, ডলার থাকতে হবে। থাকার পর আপনি দেন সেল করতে পারবেন। সো এখানে আমি যেটা করবো, আমার এখানে যে ফান্ডটা আছে এটা সেল করব, সেল কমপ্লিট করে তারপর আমি বাই করব। সো যেহেতু একটু লেন্দি ভিডিও হবে, এখানে আমি মোবাইল ব্যাংকিং প্লাস ব্যাংক দুইটাই কভার করব, তাই একটু ভিডিও লেন্দি হতে পারে। সো আমাদের P2P বাই সেলে বাকি যে বিষয়গুলো আছে সেটা আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করব। সো প্রথমত বাইবিটের মধ্যে P2P-তে বাই সেল করার জন্য আপনার ফান্ড থাকতে হবে ফান্ডিংয়ের মধ্যে। যদি ইনকেস আপনার ফান্ড ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে থাকে তাহলে সেটা ট্রান্সফার করে আপনাকে ফান্ডিংয়ে নিতে হবে। ফান্ডিংয়ে না নিয়ে কিন্তু আপনি P2P-তে বাই সেল করতে পারবেন না। তো আমার এখানে 100-এর মতো রয়েছে। আমি প্রথম একটা অ্যামাউন্ট সেল করবো, তারপর একটা অ্যামাউন্ট বাই করবো, প্র্যাকটিক্যালি দুটো বিষয় কভার করার জন্য। সো আমি চলে আসলাম হোম পেজের মধ্যে। এখানে আসার পর মোড়ে ক্লিক করতে হবে, P2P-টা নিচে পেয়ে যাবেন। সো এই হচ্ছে P2P ট্রেডিং। এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ইম্পর্টেন্ট একটা মেসেজ দিয়েছে আর কি ধরনের প্রবলেম হতে পারে। তো আই নো, ইটস ওকে। এখানে আসার পর আমরা কী করবো, প্রথম আমরা সেল করবো, রাইট? সেলে যাচ্ছে। সেলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের পাবলিক রয়েছে। আর এখানে অবশ্যই আপনার বিডি নাও থাকতে পারে, অন্য কোনো কান্ট্রি থাকতে পারে। সো আপনি অবশ্যই এখানে বিডি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর বাংলাদেশের মধ্যে যারা বাই সেল করতেছে ওইগুলো আপনার সামনে চলে আসবে। এখানে বিভিন্ন পাবলিক রয়েছে। সো আপনি এখন কিসের মাধ্যমে বাই সেলটা করবেন সেটা ডিসাইড করতে হবে। যদি আপনি বিকাশে করেন তাহলে অল পেমেন্ট মেথডে এসে এখানে বিকাশে ক্লিক করবেন, দেন কনফার্মে ক্লিক করবেন। এখন বিকাশ দিয়ে যারা লেনদেন করবে তাদের চার্টটা আপনার সামনে চলে আসবে এবং তারা কে কি প্রাইস রাখতেছে। সবার উপরে যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন পারফেক্ট মানি, এটা কিন্তু বিকাশ না, তো আপনি ওখানে যেতে পারবেন না। আর নিচে দেখেন 2 নম্বর যেটা আছে বিকাশ প্লাস নগদ, তারপর বিকাশ প্লাস নগদ, বিকাশ এগুলো আপনি বাই সেল করতে পারবেন। বাট কিছু অ্যাকাউন্টের পাশে দেখেন ইনএলিজিবল লেখা আছে, সো ওইটাতে যাওয়া যাবে না। এটা ব্যতীত যেগুলোতে সেল লেখা আছে সেগুলোতে আপনি যেতে পারেন। পাশাপাশি এদের রেটিংটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারটা 97% রেটিং পেয়েছে, মানে যারা বাই সেল করতেছে, বাই সেল করার পর ওরা প্রত্যেকে আমরা রেটিং দিতে পারি, ভালো নাকি খারাপ, পজিটিভ নাকি নেগেটিভ, একটা ফিডব্যাক দিতে পারি। তো 97% পাবলিক বলতেছে ভালো এবং 212টার মতো উনি অর্ডার ফুলফিল করেছে। সো আপনি এখানে বাই সেল করতে পারেন। তারপর নিচেটা হচ্ছে 450 অর্ডার ফুলফিল করেছে এবং 99% পাবলিক বলতেছে উনি ভালো। সো এগুলোতে আপনি ইজিলি সেল করতে পারেন। তো সেল করার পূর্বে আপনি অবশ্যই এই বিষয়গুলো চেক করে নেবেন। পাশাপাশি দেখেন এখানে নামের পাশে ভেরিফাইড অ্যাডভার্টাইজার লেখা আছে। সো এদের সাথে আপনি আরো নিরাপদে করতে পারবেন, একটু বেশি নিরাপদ থাকবে এরা। আবার তার নিচে দেখেন মিলন সর্দার, ওনার পাশে কিন্তু কোনো ভেরিফাইড চিহ্ন নেই, উনি ভেরিফাইড পারসন না। অ্যাড দিয়েছেন, বাই সেল করতেছে, ট্রেড করতেছে, বাট উনি কিন্তু ভেরিফাইড না। সো যারা ভেরিফাইড ওদের সাথে লেনদেন করার চেষ্টা করবেন। তো যেহেতু আপনারা ম্যাক্সিমাম পাবলিক বিকাশ দিয়ে বা নগদ দিয়ে বাই সেল করবেন, তো আপাতত একটা ছোট্ট অ্যামাউন্ট আমি বিকাশ দিয়ে প্রথম বাই সেল করি, তারপর আবার ব্যাংকে অল্প কিছু করবো, দেন আমি বাই করব। সো আমার লিমিটটা কম, আমি 1-2 হাজারের মধ্যে বাই সেল করার চেষ্টা করব, দেখি পাই কিনা। এজেন্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন ওনার 98% সেল রেট রয়েছে এবং 2500 মতো অলমোস্ট অর্ডার কমপ্লিট করেছে। মিনিমাম লিমিট হচ্ছে 2000 এবং সর্বোচ্চ হচ্ছে 30,000 টাকা। তো আমি এখানে ক্লিক করি, সেলে ক্লিক করে ওনার সাথে আমি $20 বা $25 লেনদেন করবো। বাট এখানে দেখেন কোনো পেমেন্ট মেথড আমার অ্যাড করা হয়নি, তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবো আমরা। ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, ব্যাংক ট্রান্সফার। তো আমি ব্যাংক ট্রান্সফার দিব না, যেহেতু বিকাশে করবো, তো বিকাশটা আমি আপাতত দিচ্ছি। আর যদি ব্যাংক ট্রান্সফার করতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখান থেকেই অ্যাড করতে পারবেন। সো বিকাশ লেখার পর
পর বিকাশ চলে আসছে, আমরা বিকাশে ক্লিক করব। আপনি যখন নগদে বাই সেল করবেন তখন আপনি নগদে ক্লিক করে নগদে অ্যাড করে নেবেন। তো পেমেন্ট ডিটেলস এখানে আমাদের নাম্বারটা অ্যাড করতে হবে। তো আমি আমার নাম্বারটা টাইপ করে দিয়েছি, নাম্বার টাইপ করার পর কনফার্মে ক্লিক করব। বলছে গুগল অথেন্টিকেটর থেকে কোডটা সাবমিট করার জন্য। সো কোডটা পেস্ট করে দিলাম, কনফার্ম হয়ে গেছে। আমাদের বিকাশ অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে। সো আমি চাইলে এখন এই বিকাশের মাধ্যমে এখানে ট্রেড করতে পারবো বা এটার মাধ্যমে আমি সেল করতে পারবো। বা যদি আপনি আরও বেশি পেমেন্ট মেথড অ্যাড করতে চান একসাথে, নগদ হতে পারে, রকেট হতে পারে বা ব্যাংক হতে পারে, তাহলে আবার বিকাশে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন নিচের দিকে অ্যাড পেমেন্ট মেথডের অপশন রয়েছে। এখানে আসেন, আসার পর ব্যাংক ট্রান্সফার রয়েছে। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ এবং ব্যাংক নেম, এই তিনটে বিষয় অবশ্যই টাইপ করতে হবে। এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম, আপনি অ্যাকাউন্টে যার নামে কেওয়াইসি করা হয়েছে তার নামটা এখানে থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি নাম এখান থেকে চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনাকে পুনরায় কেওয়াইসির মতো নানান ধরনের ইনফরমেশন সাবমিট করতে হবে, অনেক ঝামেলা রয়েছে। তো আমরা ওইদিকে যাব না। যদি আপনার নামে অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকে তাহলে মাস্ট বি আপনার সেম নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেখানে আপনার নামটাই থাকতে হবে। তো আমাদের বিকাশ নাম্বার এখানে অ্যাড করা হয়ে গেছে। আমরা এখন সেল ক্লিক করছি। সো 30 মিনিট বলছে ওয়েট করার জন্য এবং আমাদের রেট অনুযায়ী 25 চলে আমি পাবো 3210 টাকা এবং এটা আমাকে পরিপূর্ণ পাঠাবে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। ইভেন আপনি যদি বায়ারের সাথে কথা বলতে চান, কন্ট্যাক্ট করতে চান, তাহলে এখানে উপরে দেখেন লেখা আছে কন্ট্যাক্ট বায়ার। এখানে ক্লিক করে ওনাকে হাই হ্যালো মেসেজ দিতে পারেন বা কোনো কিছু বলার হলে আপনি বলতেও পারেন। এখানে একটা মেসেজ উনি দিয়ে গেছে, বিকাশ নগদ টাকা দেওয়া হবে, সঠিক পরিমাণ টাকা পাবেন, পয়সা দেওয়া হয় না, পয়সা দয়া করে অর্ডার দিবেন না। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকে এই ধরনের মিস্টেক করি। উনি বলতেছে পেমেন্টটা করে দেওয়া হয়েছে এবং আমাকে রিকোয়েস্ট করছে এটা রিলিজ করে দেওয়ার জন্য, বাট আমার তো চেক করা হয়নি, প্রথম চেক করতে হবে। আমরা আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাব। বিকাশ অবশ্য মেসেজ পেয়ে গেছে, তারপর আমরা অ্যাপস থেকে চেক করব। অ্যাপস চেক না করে কখনই আপনি ফান্ড রিলিজ করতে যাবেন না। হ্যাঁ, আমি আমার বিকাশের টাকা পেয়ে গেছি 3210 টাকা এবং উনি আমাকে পাঠিয়ে বলে দিয়েছে লাস্ট নাম্বার হচ্ছে এটা। যাই হোক, আমাদের কাজটা কমপ্লিট। তো আমি এখান থেকে রিলিজ নাও ক্লিক করব। সো এখানে এখানে দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে আই হ্যাভ চেকড মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর ই ওয়ালেট অ্যান্ড কনফার্ম দ্যাট এত টাকা হ্যাজ বিন ক্রেডিটেড টু মাই অ্যাভেলেবেল ব্যালেন্স। মানে টাকাটা আমি রিসিভ করেছি, এত টাকা আমার এখানে আসছে, সেটা আমি কনফার্ম করছি। এবং এই ব্যক্তি, আই কনফার্ম দ্যাট ফয়সাল মিয়া হ্যাজ মেড দ্য পেমেন্ট টু মি, এবং উনি আমাকে পেমেন্ট করেছে, এটাও আমি এখান থেকে কনফার্ম করছি। সব কিছু কনফার্ম করার পর দেন আমরা রিলিজ নাওতে ক্লিক করব এবং অ্যাকনোলেজে ক্লিক করতে হবে। এখানে বলছে ফান্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আপনি বাইবিট এখন করার সময় একটা ফান্ড পাসওয়ার্ড দিয়েছেন, ওইটা এখানে টাইপ করতে হবে। দেন আমরা কনফার্মে ক্লিক করব। সো কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে, আমার ফান্ডটা প্রবলেম ট্রান্সফার হয়ে গেছে। সো ভিউ মাই অ্যাসেটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন $25 এখান থেকে চলে গেছে আর $7 রয়েছে। সো এইভাবে আপনি বিকাশের মাধ্যমে বাইবিটে সেল করতে পারবেন। সো আমরা মোবাইল ব্যাঙ্কিংটা কভার করেছি, এখন ব্যাংকের মাধ্যমে কীভাবে করতে সেটা আমরা কভার করব। বিকাশ বাদ আমরা যাব ব্যাংকের মধ্যে, ব্যাংক ট্রান্সফার, দেন কনফার্মে ক্লিক করব। এখন ব্যাংকের লেনদেন করার জন্য যতগুলো অ্যাড রয়েছে সবগুলো এখানে চলে আসবে এবং অবশ্যই লিমিটে চেক করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমটা পারফেক্ট মানে এটা হবে না, দ্বিতীয় হচ্ছে ব্যাংক ট্রান্সফার, এটা করা যাবে বাট লিমিট হচ্ছে 20,000 মিনিমাম। সো এটা আমাদের পসিবল না, আমাদের অ্যামাউন্ট কম রয়েছে। তারপর হচ্ছে ইউএসডি এক্সচেঞ্জ, উনি ভেরিফাইড না, যদিও অনেকগুলো অর্ডার কমপ্লিট করেছে, তো ওনাকে আমি স্কিপ করছি। তারপর হচ্ছে মাস্টার, উনিও ভেরিফাইড না বাট 1300+ অর্ডার কমপ্লিট করেছে, 99%। ফিডব্যাক ভালো রয়েছে এবং অ্যাভারেজ টাইম হচ্ছে 15 মিনিট। তো 15 মিনিটের মধ্যে উনি ম্যাক্সিমাম লেনদেন কভার করে। সো ওনাকে ট্রাস্ট করা যায় যেহেতু অনেকগুলো লেনদেন উনি করেছে। আর সেলের ক্ষেত্রে যেহেতু আমরা টাকা আগে পাবো, সো নো প্রবলেম। তো আমি সেলে ক্লিক করছি। ব্যাংকে যারা লেনদেন করবেন তারা মাস্ট বি অনলাইন ব্যাংকিংটা অ্যাক্টিভ করবেন, তারপর লেনদেন করতে যাবেন। আদারওয়াইজ দেখা যায় আপনাকে ফেক মেসেজের মাধ্যমেও ধোঁকা দিতে পারে। সো এই কাজটা করা যাবে না, অবশ্যই অনলাইন ব্যাংকিংটা অ্যাক্টিভ থাকতে হবে। সো অবশিষ্ট আমার রয়েছে $76, তো সম্পূর্ণ অল করে দিয়েছে। বাট যেহেতু আমার কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা নেই, তাই আমাকে পুনরায় বলছে অ্যাড আ পেমেন্ট মেথড। আগেটা ছিল বিকাশ দিয়ে তো হবে না, তো আমি এখন করবো ব্যাংকের থ্রুতে। তো আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিতে হবে। অ্যাজ ইউ ক্যান সি আমার সমস্ত ইনফরমেশন এখানে আমি আপডেট করে দিয়ে গেছি, যদিও ব্লার করে রেখেছি, সমস্ত ইনফরমেশন এখানে দেখানো যাবে না। প্রথমেই আমার নাম রয়েছে, যেটা আমি চেঞ্জ করতে পারবো না, এটা চেঞ্জ করার কোনো অপশন নেই। আপনার অ্যাকাউন্টে যার নামে কেওয়াইসি করা হয়েছে তার নামটা এখানে থাকবে, এটা চেঞ্জ করার অপশন নেই। এটা চেঞ্জ করতে হলে কেওয়াইসিটি চেঞ্জ হবে। সো এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। যার নামে অ্যাকাউন্ট তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এখন আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন ওখান থেকে যে নাম্বারটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ নাম্বার টাইপ করতে হবে, লাস্ট কোন ডিজিট বা অল্প কোন ডিজিট দিলে হবে না, একদম ফুল নাম্বারটা টাইপ করতে হবে প্রপারলি, কোথাও যেন বিন্দু পরিমাণ কোনো মিস্টেক না হয়। তারপর হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ। এখানে একটা বিষয় হচ্ছে ব্রাঞ্চ সবার ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। এখন আপনি যার সাথে লেনদেন করছেন উনি কোন ব্যাংক থেকে আপনাকে পাঠাবে সেটা আপনি জানেন না বা আমি জানি না, তো আমাকে এখানে অবশ্যই ব্রাঞ্চ নেম প্লাস হচ্ছে ডিস্ট্রিক্টটা উল্লেখ করে রাখতে হবে।
আপনার ব্রাঞ্চ অনুযায়ী কোন ডিস্ট্রিক্ট হতে পারে সেটা হয়তো ওই ব্যক্তি নাও জানতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ব্রাঞ্চ নেম XYZ, ডিস্ট্রিক্ট XYZ। আমি জাস্ট এক্সাম্পল দিলাম আর কি। আপনি আপনার মতো করে সুন্দরভাবে টাইপ করে দেবেন, কোথাও যেন মিস্টেক না হয়। তারপর হচ্ছে ব্যাংক নেম, এখানে হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক দিয়েছি আমি। এখন আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে আপনার ব্যাংকের নামটা এখানে সুন্দরভাবে টাইপ করবেন, এখানেও যেন কোনো প্রকার মিস্টেক না হয়। তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন। এখানে বলছে গুগল অথেন্টিকেট কোড এনে ভেরিফাই করার জন্য। সো আমি গুগল অথেন্টিকেট অ্যাপসটি ওপেন করব। এখান থেকে কোডটা কপি করব, কপি করে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করে সাথে সাথে এটা অটোমেটিকভাবে কনফার্ম হয়ে গেছে, আমাকে ক্লিক করতে হয় নাই। সো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এখানে প্রপারলি অ্যাড হয়ে গেছে। সো ব্যাংক ট্রান্সফার অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে, যেহেতু একটাই আছে। মাল্টিপল থাকলে আপনি এখান থেকে চুজ করতে পারবেন কোন ব্যাংকে আসলে লেনদেন করতে চান। আপাতত একটা অ্যাড করেছি, আমি পরবর্তীতে অন্য ব্যাংক এখানে অ্যাড করে নেব, যেটাতে আমি মোস্ট অফ দ্য টাইম লেনদেন করি। তো সেলে ক্লিক করছি। সো এখানে আচ্ছা 84 পয়সা রয়েছে। এখন এটা উনি নাও দিতে পারে, এটা অবশ্যই আপনি অর্ডার করার সময় চেক করে নেবেন কত ডলার দিলে এক্স্যাক্টলি কত টাকা আপনি পাচ্ছেন। মিল রেখে দেওয়াটাই ভালো। সো কন্ট্যাক্ট বায়ার, একটা হাই হ্যালো মেসেজ দিয়ে রাখি আমি। এখন উনি দেখবে, এটা দেখার পর আমাকে টাকাটা রিলিজ করবে। ব্যাংকের লেনদেনগুলো অবশ্যই আপনার অ্যাকাউন্টের জন্য অনলাইন ব্যাংকিংটা অ্যাক্টিভ করা থাকে, আদারওয়াইজ কিন্তু করতে যাবেন না। আপনাকে স্ক্যামাররা ফেক মেসেজ দিতে পারে, বাট আপনি অবশ্যই আপনার পার্টিকুলার ওই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাপসে যাবেন বা ওয়েবসাইটে লগ ইন করবেন। লগ ইন করে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা আসছে কিনা। যদি দেখেন টাকা অ্যাড হয়েছে, ইটস ওকে, তখন আপনি এটা রিলিজ করবেন, আদারওয়াইজ রিলিজ করবেন না। যে বায়ার উনি আমাকে মেসেজ করেছে, আমার নাম লিখে মেসেজ দিয়েছে, আমার অ্যাকাউন্ট নাম্বার এবং কোন ব্যাংক সে লিখে মেসেজ করেছে, সবকিছু ঠিকঠাক আছে। আমি দিচ্ছি ইয়েস, পারফেক্ট। এখন উনি টাকাটা পাঠিয়ে দিয়ে আমাকে কনফার্ম করবে। কনফার্ম করার পরে আমি অবশ্যই আমার অনলাইন ব্যাংকিংয়ে যে অ্যাপসটা রয়েছে সে চেক করবো, চেক করে দেখবো টাকা আসছে কিনা। যদি দেখে টাকা আসছে, তারপরে আমি সেটা রিলিজ করবো। অনেক সময় মেসেজ আসতে অনেক লেট হয়, তো সেই ক্ষেত্রে অনলাইন ব্যাংকিংয়ে অ্যাক্টিভ থাকাটাই মাচ বেটার চেকিংয়ের সুবিধার্থে। ওকে, অ্যাজ ইউ ক্যান সে এখান থেকে নোটিফিকেশন চলে আসছে, উনি আমাকে বলতেছে রিলিজ করে দেওয়ার জন্য। টাকাটা উনি পাঠিয়ে দিয়েছে এবং স্ক্রিনশট আমাকে দিয়েছে। সো বলছে ডান। আমি মেসেজ দিব এখন, লেট মি চেক। এখন আমার অনলাইন ব্যাংকিং যে অ্যাকাউন্টটা আছে সেটা ওপেন করব। ওপেন করে আমি চেক করবো টাকাটা আসলে আসছে কিনা। যদিও আমার মোবাইলের মধ্যে কোনো মেসেজ এখনও পাই নাই, ইনস্ট্যান্ট মেসেজ পাবেন না, একটু টাইম লাগতে পারে। ওয়েল, এটা চেক করেছি আমি টাকা রিসিভ করেছি, ইভেন আমার মোবাইলে মেসেজও চলে আসছে। এখন আমার কোনো প্রবলেম নেই, আমি রিলিজ নাওতে ক্লিক করব। আর যদি কেউ আপনার সাথে স্ক্যাম করে ট্রাই করে, তাহলে অর্ডার ডিসক্রিপ্টে ক্লিক করে কি প্রবলেমটা হয়েছে সেটা এখানে ডিসাইড করতে পারেন। যদি স্ক্যামার হয়ে থাকে তাহলে এখান থেকে মাই কাউন্টার পার্টি ইজ এ স্ক্যামার, এটাতে ক্লিক করে নেক্সট অপশন যেতে পারেন। বা যেহেতু স্ক্যামার না, আমি এখানে ক্লিক করবো না, আদারওয়াইজ হয়তো বা ঝামেলা হতে পারে। তো রিলিজ নাও তো ক্লিক করে আমি এটা, তারপর এখানে দুইটাতে আমার টিকমার্ক দিব, আমি টাকা রিসিভ করেছি এবং এই ব্যক্তি আমাকে পাঠিয়েছে, এই বিষয়ে অলরেডি এক্সপ্লেন করেছি। তো আমি রিলিজ নাও তো ক্লিক করছি। এখন অ্যাকনোলেজে ক্লিক করব, ফান্ড পাসওয়ার্ড দিতে হবে। ফান্ড পাসওয়ার্ড দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করব। আমাদের ফান্ডটা রিলিজ হয়ে গেছে, ওকে, এবং আমাদের ডিলটাও কমপ্লিট। এখানে লিভ আর রিভিউ রয়েছে, আপনি চাইলে একটা রিভিউ দিতে পারেন, গুড ব্যাড এনিথিং। তো আমি দিচ্ছি ফার্স্ট রেসপন্স, পোলাইট, অ্যাজ এ উইশ, জাস্ট কনফার্ম করে দিচ্ছে। না দিলেও চলবে, জাস্ট আপনার ইচ্ছা। তো এখন ফান্ডিং আসলে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো প্রকার ডলার নেই, একদম জিরো। তো এইভাবে আপনি চাইলে বাইবিটের মাধ্যমে ডলার সেল করতে পারেন। এখন হচ্ছে বাইয়ের বিষয়টা, আমরা বাই কীভাবে করবো। অ্যাগেইন আমরা যাব P2P-তে। লোক বাইটা আমি কখনো সাজেস্ট করি না, বড় অ্যামাউন্টে বাই এখানে করতে আমি কখনো বলি না কাউকে, বাট অ্যাজ এ উইশ আপনি সেটা করতে পারেন আপনার রিস্ক অনুযায়ী। অনেক স্ক্যামার রয়েছে, স্ক্যামিং করা ট্রাই করে, আবার রিয়েল পার্সন রয়েছে যারা ইনস্ট্যান্ট প্রপার ডলারটা পাঠিয়ে দেয়। এবং এটা আমি ব্যাংক থেকে করে দেখাচ্ছি না, প্রসেস সেম। আপনি যদি ব্যাংকের লেনদেনের বিষয়টা জানেন তাহলে ইজিলি করতে পারবেন। এখানে আপনাকে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে, ওই ব্যক্তির ব্যাংকের নাম্বার, অ্যাকাউন্ট নেম, তারপর হচ্ছে কোন ব্রাঞ্চ, সব দেওয়া হবে। আপনাকে সব কিছু সেভ করে দেন আপনাকে ব্যাংকের মাধ্যমে এটা রিলিজ করতে হবে। এক এক ব্যাংকের অ্যাপসে এক এক রকম সিস্টেম থাকে, তো সেটা দেখানোর প্রয়োজন নেই। যদি কেউ করেন তা সেটা আপনার নিজের মতো করতে পারবেন। বাট আমি আপাতত বিকাশ নয় বা রকেট দিয়ে কীভাবে বাই সেল করতে হবে সেটা দেখিয়ে দিই। বিকাশ দেখালেই বাকিরা আপনারা বুঝতে পারবেন। সো পেমেন্ট মেথড দেবো আমরা এখান থেকে শুধু বিকাশ, দেন কনফার্মে ক্লিক করবো। এখানে লিমিট দেখতে পাচ্ছেন কত টাকা ডলার আমরা বাই করতে পারবো। প্রথম দিকে যে কটা আছে প্রত্যেকটা হয়তো স্ক্যামার বা রিপোর্ট খেয়েছে, যার কারণে ইনএলিজিবল দেখাচ্ছে। তো আমরা নিচে দিকে যাই, নিচে আসার পর এখানে 1999 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত ডলার ওনার কাছ থেকে বাই করা যাবে এবং রেট হচ্ছে অলমোস্ট 28-এর মতো। তারপর একটু নিচে আসি এবং বাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি কে কতগুলো অর্ডার কমপ্লিট করেছে সেটা অবশ্যই চেক করবেন। এখানে 2000 রয়েছে এবং 100% রেটিং রয়েছে। তারপর 2500 উপরে 99% রেটিং রয়েছে, তো অবশ্যই চেক করে নেবেন। আর যেগুলো ইনএলিজিবল সেগুলো তো বাই করতে পারবেন না, সেটা তো এমনি বাদ পড়বে। তো এখান থেকে উনি 3000 মিনিমাম, আমরা 3000 যেটা আছে এটা আচ্ছা দেখে আছে কম আছে কিনা, যেহেতু আমি দেখাবো আপনাদেরকে, এত বেশি বাই করার কোনো প্রয়োজন নেই আমার। অ্যাজ উই ক্যান সি এখানে একজন রয়েছে মাত্র 500 টাকার ডলারও সেল করতে রাজি আছে এবং অর্ডার হচ্ছে 3000 উপর, 99% পাবলিক ভালো রিভিউ রয়েছে এবং 15 মিনিটের মধ্যে উনি ম্যাক্সিমাম টাইম অর্ডার কাভার করে। তো বাই ক্লিক করছি, বাই ক্লিক করে আমি ওনার কাছে 1000 টাকার ডলার, আচ্ছা উনি 500 টাকার উপর বাই করবে না, সেল দেবে না,
500 দিলাম। আমি রিসিভ করবো কত 3.8941 ইউএসডি। বাইয়ে ক্লিক করছি। বাইয়ে ক্লিক করার পর ওনার ইনফরমেশন চলে আসছে এবং এখান থেকে আমি চাইলে ক্যান্সেল অর্ডার ক্লিক করে অর্ডার ক্যান্সেল করতে পারবো, অথবা পে নাওতে ক্লিক করে আমরা পে করতে পারবো, অথবা কন্ট্যাক্ট সারে ক্লিক করে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবো। বড় অ্যামাউন্ট হলে অবশ্যই কথা বলে নেবেন প্রয়োজনে, যদি কিছু আপনার জিজ্ঞেস করা থাকে আর কি। তো পে নাওতে ক্লিক করছি। ক্লিক করার পর উনি নাম্বার দিয়ে দিয়েছে, নেম আব্দুর রাহিম এবং পেমেন্ট ডিটেলস হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে, অর্ডার নাম্বার দেওয়া আছে। তো আমরা ওনার নাম্বারটা কপি করবো এখান থেকে। এটা হচ্ছে নগদের ইনফরমেশন আর নিচেটা হচ্ছে বিকাশ, আমরা বিকাশই করব। তো বিকাশের নাম্বার যেটা আছে এটা কপি করেছি। আপনি যখন নগদ বিকাশ দিয়ে কখনো বাই করতে যাবেন আপনাকে মাস্ট বি ক্যাশ আউট করতে হবে। ওনারা প্রত্যেক এজেন্ট নাম্বার ব্যবহার করে, সো আমাকে ক্যাশ আউট করতে হবে, সেন্ড মানি করলে হবে না। আমি বিকাশে গিয়ে দেন ক্যাশ আউটে যাবো, ওনার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ক্যাশ আউট করবো। আমি ওনার নাম্বারে টাকাটা ক্যাশ আউট করে দিয়েছি অলরেডি। ক্যাশ আউট করার পর পেমেন্ট কমপ্লিটে ক্লিক করছি। ক্লিক করে অ্যাকচুয়াল ট্রান্সফার অ্যামাউন্ট 500। সো এই দুটোতে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে আমরা কনফার্মে ক্লিক করব। আমি কত টাকা পাঠিয়েছি সেটা উল্লেখ করতে হবে এবং টিক মার্ক দিতে হবে দুটোতেই। টিক মার্ক দিয়ে আমি জাস্ট কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর ওনার কাছে মেসেজ চলে যাবে। মেসেজ যাওয়ার পর উনি চেক করবে, চেক করার পর দেন আমাকে ডলারটা রিলিজ করবে, রিলিজ করে আমাকে জানাবে। ইভেন আপনি চাইলে কন্ট্যাক্ট সেলে ক্লিক করে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি মেসেজ করেছি, পেমেন্ট ডান বলছে স্ক্রিনশট দেওয়ার জন্য, তো আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো। সো পেমেন্টটা কমপ্লিট করার পর উনি বলছে আমাকে স্ক্রিনশট দেওয়ার জন্য। আমি স্ক্রিনশট নিয়ে সেটা এখানে পাঠিয়ে দিয়েছি এবং লাস্ট নাম্বারটা বলে দিচ্ছি। উনি এখন সেটা চেক করার পর ডট রিলিজ করে দেবে। আর যদি ইন কেস আমার সাথে স্ক্যাম করা ট্রাই করে তাহলে অর্ডার ডিসপোজারে ক্লিক করে আমরা পরবর্তীতে অ্যাকশনে যাবো আর কি। ওকে, উনি টাকা পেয়েছে এবং সেটা রিলিজ করে দিয়েছে। আমার এখানে রিসিভ হয়ে গেছে $3.8941। জাস্ট আমাকে ডানে ক্লিক করতে হবে। সো ভিউ মাই অ্যাসেটে ক্লিক করছি, রিফ্রেশ করি, অ্যাজ ইউ ক্যান সি ডট আমি পেয়ে গেছি। সো এইভাবে বিকাশের মাধ্যমে আপনি বাই করতে হবেন। আমি অল্প একটা অ্যামাউন্টে বাই করে দেখিয়েছি বিকজ এটা আমার প্রয়োজন নাই, জাস্ট আপনার শেখানোর জন্য বিষয়টা দেখানো, দ্যাটস ইট। এবং ওটা রিভিউ দিয়ে দিলাম, গুড। সো মূল কথা হচ্ছে আপনি এখান থেকে বাই সেল তো সবই করতে পারবেন, বাট অবশ্যই চেক করে নেবেন কতগুলো ট্রেড ওই ব্যক্তি কমপ্লিট করেছে, বায়ার বা সেলার, ইভেন কী পরিমাণ পার্সেন্টেজ উনি পেয়েছে এবং পাবলিক রিভিউটা আসলে কত পার্সেন্ট পেয়েছে, দুইটা দেখে দেন আপনি এখানে অর্ডার করতে পারেন। আশা করি ইন ফিউচারে আপনি বাইবিটে বাই সেল নিয়ে কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না। ইন কেস যদি কোনো প্রবলেম হয় সেটা বাইবিট থেকে সলভ করে দেওয়া হবে। সো আই থিঙ্ক সম্পূর্ণ বিষয়টা প্রপারলি বুঝতে পেরেছেন। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।